অগণিত দরুদের নজরানা উদ্ভাসিত হোক মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে ইমানি জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জয় হোক। শিবনগর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 3 রাত্রি ব্যাপী জীবনী জালসা, তার ভিতরে আজ হলো প্রথমতম দিন, ফার্স্ট নাইট। আপনাদের নিয়ে শুরু করব নবীর সাহাবী হযরতে হাফসি বেলালের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? হযরতে বেলালের কথা। 3 রাত্রি চলবে ইনশাআল্লাহ। অনেকজন হযরতে হাসান হোসাইন নবীর জীবনী, ফাতেমার জীবনী শুনেছেন। একদম শিবনগরের মানুষ পাকা পোক্তা মাস্টার হয়ে আছেন, ঠিক কি না? আর জীবনের টিচার, জীবনের মাস্টার এই গ্রামের সন্তান হযরত গোলাম মুরসালিন সাহেব, ঠিক কি না? উনার নকল অনেক বেরিয়েছে, অনেক বেরিয়েছে। এটা আপনাদের গর্ব, ঠিক কি না বলেন? এটা আপনাদের সম্মান। আমার নিজের মাদ্রাসায় 2 বার নিয়ে গেছিলাম, এই গ্রামের সন্তান বলে বলছি না। তো গোলাম মুরসালিন সাহেব বড় মানুষকে চিন্তা করে এসেছে। সুবহানাল্লাহ বেরোতো না, এখন আর কানে তালা ফেলে দেয়। বুঝতে পারলেন? এটা হচ্ছে আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এই মসজিদের ইমাম আমার স্নেহাশিস ইব্রাহিম রাজা অত্যন্ত নিকটতম। আপনারাও জানেন, পুরো বাংলায় জানে, হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন যে মিজানুর রহমান রেজবি স্টেজে উঠলে প্রথমে একটা গজল পড়ে। আচ্ছা, এদিকে গজল চলে? কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ। যাই হোক, একবার যারা গজল শুনে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি রাত করাও যাবে না, কেন মাধ্যমিক পরীক্ষা, সব দিক বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আব্বা একটু এগিয়ে চলে আসেন যাতে বলতে না হয়। যারা প্রথমে এসেছেন প্রথমে বসবেন, আর যারা শেষে আসবেন শেষে বসবেন। যাই হোক, প্রথমে একটা গজল, তারপরে জীবনী কথা চালু হবে। আলা হযরত বলছেন সবসে আলা ও আওলা, সবসে আলা ও আওলা সুবহানাল্লাহ। হামারা নবী। মানে নবীর মতো কেউ আছে গো? নাই। কেউ হবে? না। এসো রে ভাই শিবনগরে, একবার জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ নূরের বারিশ ঝরে পড়ে, ঠিক কিনা বলেন? মিলছে তো? সুবহানাল্লাহ। এসো রে ভাই শিবনগরে, আজ নূরের বারিশ ঝরে পড়ে, খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার। জোরে সুবহানাল্লাহ। খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, নবী যে আমার। এইটুকুন আপনাদেরকে বলতে হবে, একটু বলিয়েন বাবা। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা। কত ভালো লাগছে, জোরে জোরে। সৃষ্টির সেরা সবার আলা আমার। শের পড়ছে মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে, তাকান হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার, হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা
নবী আমার সবাই মিলে জোরে জোরে বলেন বাবা নেকি আছে গুনাহ নাই সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমনি পেলে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমনি পেলে তুলনা নাই তয়ার নবীর দুনিয়া মাজার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালো সুবহানাল্লাহ কত চালাক মানুষ ভাইরা দাদারা দিদিরা গো নবীকে যে ভালো বাসে ও গো মওলা তাকে ভালো বাসে এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর জোরে সুবহানাল্লাহ এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার মা ও বোনেরা কোরআন শরীফ ৬৬৬৬টি আয়াতে ভরা জি ১১৪টি সূরা দিয়ে গাঁথা যেই কোরআন দেখলে নেকি পড়লে নেকি শুনলেও নেকি এবার জোরে হবে না কেউ যদি কোরআন পড়তে না পারে কি বললাম কেউ যদি না পারে তো পড়নেওয়ালার পার্শ্বে গিয়ে পড়াটা মন দিয়ে যদি শুনেন তো পড়নেওয়ালাকে আল্লাহ যতটা নেকি দেয় শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয় মায়ের চাইতে ৭০ গুণ দয়া আল্লাহ বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মা বোনেরা বাপজি ভাইয়েরা আজ প্রথম রাত প্রথম কথা আপনাদের চালু করব আল্লাহর কোরআন থেকে আয়াত মুকাদ্দাস তেলাওয়াত করেছি যদি আল্লাহ বলাই তো বলবো কেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনি আর নড়বেও না আজ এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত চলছে তাই না ইসলামে বড় অশান্তি হচ্ছে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম নিশ্চয় আল্লাহর নিকটে কার নিকটে আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় সবচাইতে মনোনীত ধর্ম সবচাইতে বেটার ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি
ইসলাম। তো এই ইসলাম তো নিচে নেমে ঢবাস করে পড়েনি, তাই না? প্রচার করেছেন নবী মুস্তাফা, ঠিক কি না? দারে দুয়ারে গেলেন, নবী কাফেরদের কাছে মার পর্যন্ত খেয়েছেন, জিহাদ পর্যন্ত করেছেন। নবী সাহাবীর তরিকা হলো আমরা জান দিয়ে দিব, আমরা নবী দেব না। সুবহানাল্লাহ, প্রাণ দিয়ে দেব, আমরা রাসূল দেব না। বিবি বাচ্চা সব ত্যাগ করব, আল্লাহ আল্লাহর নবীকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ঈমানটা কেমন আর আমাদের ঈমান ঠিক কি না? আব্বা, মুমিন যারা তাদের দুশমন থাকবেই, আর যার দুশমন নাই সে মুমিন হতে, জোরে বলুন, পারে? পারে না। নবীজি জীবনে একটাও মিথ্যা বলেননি। কাফেররা উপাধি দিয়েছেন আল আমিন নবী, জি সত্যবাদী নবী। আচ্ছা, নবী দুশমন ছিল না? ছিল না? জোরে বলুন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তো আপনার আমারও থাকবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। আব্বা, ঠিক 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 ঠিক। নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, খোদাদ্রোহী, খোদার দুশমন যেভাবে লেগে পড়ে উঠেছিল বাবা, তো সেই জামানার বাদশা ছিল একটা, যে বাদশার নাম হচ্ছে আব্রাহা বাদশা। কি নাম বললাম? আব্রাহা। এই নামগুলো মনে রাখতে হবে, নোট করবেন। আর যদি প্রথমে মিস্টেক হয়ে যায় তাহলে কি বললো রে বুঝতে পারলাম না, এটা যেন না হয়, ঠিক না? মানে মৌলবি ওয়াজ করতে উঠেছে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে আপনার করেছে কি, আপনার দুধ দিয়া গায়টাকে বেচে দিয়েছে, বুঝতে পারলেন? তবে বলছে হ্যাঁ গো বিশ্ব কানে, তাহলে ওই বলেছে দুধ খাওয়া হারাম। এরকম করিয়ে না, ঠিক কিনা বলেন? শুনতে হবে আমরা কান চোখ খোলা রেখে। তো একটা নকল কাবা তৈরি করলেন। কি করলেন? নকল কাবা করলেন। আচ্ছা, আসল কাবাতে লোকে ভিড় করবে, ঠিক কিনা বলেন? নকলতে আর কেউ যাবে না, নাকি? নবী বলছেন যে মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর আছে, এই কাবাকে যারা নিজের চোখে ডাইরেক্ট দর্শন করবে, একবার দেখলে 1 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ। দুইবার দেখলে 2 লাখ নেকি হয়। 3 বার দেখলে 3 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাত। নবীর রওজা যারা ডাইরেক্ট দর্শন করলো, নবী বলছেন শাফাত করে আমি জান্নাতের হকদার বানাবো। সুবহানাল্লাহ। ও হাজী, মক্কা গেলে হাজী হওয়া যায়, কিন্তু হাজীর স্ট্যাম্প পাওয়া যায়। আর যেই সার্টিফিকেটে গভর্নমেন্টের স্ট্যাম্প থাকে না, ওটার দাম থাকবে। জোরে বলুন। তো মক্কা থেকে মদিনা যতক্ষণ না যাবে ও প্রকৃত হাজী হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তো আব্রাহা বাদশা নকল কাবা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে খরচা করেছে। আচ্ছা, ভিড় যদি না করে তো রাগ উঠবে না? উঠবে না? জি, রাগ উঠবে। তো উনার সৈন্যবাহিনী হাত লস্কর সব নিয়ে আপনার নিয়ত করলো কি, যে চলো ওই আসল কাবা মক্কা শরীফে ওটাকেই ভেঙে চুরমার করে আসবো। আচ্ছা বলেন তো, রাখে আল্লাহ, মারে কে? আর ন্যায় জ্যোতি আল্লাহ তো বাঁচাই কে, ঠিক কি না? ইজ্জতের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক আল্লাহ। দুনিয়া তৈরি করেছে, ভাঙবেন কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। যার দুনিয়াতে ইজ্জত দেয় পৃথিবীর কেউ কাটতে পারে না। সবাই একরাম দাদান ইসলাম, মা বোনদের বোঝা বাজন এবার হালকা সুর দিয়ে বলছে, শোনেন মা, আব্রাহা বাদশা সৈন্য লস্কর নিয়ে আপনার চলে আসছেন আল্লাহর কাবা শরীফ ধ্বংস করার জন্য, আল্লাহর কাবাকে মিটিয়ে দেওয়ার জন্য। এবার তারা সবাই চলে আসছে।
অনেকগুলা সৈন্য কর্মচারী নিয়ে সবাই চলে আসতেছে ব্রাদার। এবার হাতের ওপরে সবাই মিলে চলে আসছে। কি ব্যাপার কি ব্যাপার, কি করা যায়? এ তো কাবা ধ্বংস করতে আসছে রে। ওখান থেকে একটা মেয়ে ছেলে ছিল, যেটা হলো আব্রাহাম বাদশার বেটি, যার নাম হলো হামা হামা। কি নাম? হামা হামা। এই হামা হামা বললেন, আল্লাহ গো, আমার বাপের মনের নিয়তটা ভালো নয়, আমার বাপের নিয়তটা ভালো নয়। এই জন্য কি করা যায়, কি করা যায়? আমি কোনো একাই ভেবে উঠতে পারছি না। ওদিকে সবাই দলবদ্ধ হয়ে গেছে, ওদিকে সবাই মত ঠিক করে ফেলেছে যে আজকে তারা কাবা শরীফ ধ্বংস করবে। কিন্তু খোদা গো, আমি যে পারবো না, আমি যে তোমাকে আপনার দুশ্মনী করতে পারবো না। আমি জানি তুমি এক, আমি জানি তোমার দ্বিতীয় কেউ নাই গো আল্লাহ। আমি যে কোরআন শরীফ পড়তে জানি গো খোদা, আমি তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, সব জায়গাতে আমি পড়েছি আল্লাহ তোমার মতো কেউ হবে না, তোমার নবীর মতো কেউ হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে খোদা গো, আমি এখন যদি যাই ওই কাবা শরীফ ধ্বংস করতে, কাবা শরীফ বিনাশ করতে, তাহলে আমিও তো গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ। তবে আমি তো বাড়িতে একাই থাকবো না, আব্বা যে তো আমিও যাব। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিশ্চয় সবকিছু নিয়তের উপর নির্ভর করে। ওদের নিয়ত ভালো না, আমার নিয়ত ভালো হয়ে গেছে। ঠিক আছে চলো। আমার দিকে কেউ নাই, আমার ভিতরে নবীর মোহাম্মদ ভিতরে গুজগুজ করতেছে, নবীর ভালোবাসা বিরাজ করতেছে। আজ আব্রাহাম নিজের 4 সিংহাসন ছেড়ে দিয়া এবার বাবা সৈন্য বাহিনী নিয়া একটা মস্ত বড় কাফেলা নিয়া যেন চলতে লাগলে। চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে এবার সময় নেকরাও ওই কিছু দূরে এবার কাবা শরীফ দেখতে পেল। আমার চোখে পানি পড়ে গেল। আমার 2 চোখের পানি যেন ঝরাতে লাগলো। 2 চোখের পানি পড়ে যায়, চোখের পানি ফেলে যায়। বলে আল্লাহ, এটা যে তোমার কাবা ঘর গো আল্লাহ, এখানে দুনিয়ার সব হাজী সাহেবরা আসবে, কাবা তপ করবে গো আল্লাহ, হাজারে আসওয়াদ পাথরে চুমা দিবে। আল্লাহ গো, এটা কেমন করে হতে পারে, এটা কেমন করে হতে পারে? আমি এটা মানতে পারবো না, আমি এটা পরাস্ত করতে পারবো না। আমার আব্বাকে তুমি হেদায়াত দাও, আর যদি না দাও গো আল্লাহ, আমার বাবাকে ধ্বংস করে দাও। ধরে বলে আচ্ছা, কোন বাপ বাবাকে বেটিকে বদদুয়া দিতে পারে? পারে গো? কিন্তু আল্লাহর দুশমন নবীর দুশমনী করলো বলে বেটি বলছে আল্লাহ গো, তোমার যারা দুশমন আমারও তারা দুশমন। সুবহানাল্লাহ। নবীর যারা দুশমন তারা যে আমারও দুশমন। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, টাকা পয়সা ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আল্লাহ গো, এই জন্য তুমি যা করবা করো, আমি তোমার উপর ভরসা দিলাম। সব সৈন্যবাহিনী নিয়ে আপনার একেবারে কাবাকে আক্রমণ করলেন। এই কাবা শরীফের কাছে গেলেন, হাওয়া হাওয়া 2 হাত তুলে খোদার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ এখানে কত মানুষ পরিত্রাণ পাবে,
গুনাহগারেরা আসবে নেককার হয়ে যাবে। আল্লাহ গো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আজকে আমার আব্বা সহ আব্বার সৈন্যবাহিনী যারা, তারা সবাই যারা আপনার ভিড় ভাট্টা করে এসেছে, সবাই তারা কাবাকে বিনাশ করার জন্য এসেছে, কাবাকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ গো, আমি তোমার উপরে ভরসা করি গো খোদা। সব এবার জানো পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। মা বোনেরা, বাপজি ভাইয়েরা গো, আপনার কিনা যেমনি পাথর চালাতে আরম্ভ করেছে, আর আপনার ওই পাথর গোলা কাবা শরীফে যেন একটাও লাগে না, একটা যেন কাবার গায়ে লাগে না। সব পাথর করে এসে ওদের বুকে পায়ে হাতে লাগতেছে। এটাই হলো আল্লাহর কুদরতে কারিশমা। ওরে আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জীবনী শুনতে আসলা, আজকে আস্তে আস্তে কথাগুলা শুনবে। হযরতে হামা যেন কাঁদতে লাগলেন। তোরা কবি তরি, তুই চোখের পানি পড়ে গেল। এবার বাবা চোখের পানি ফেলতে ফেলতে বলে, আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আল্লাহ, তুমি সত্য গো আল্লাহ, তোমার কোরআন সত্য গো আল্লাহ, তোমার নবী সত্য গো আল্লাহ, তবে এত বাধা কেন গো? এটা মেনে নিতে পারবো না। এখনই একটা কিছু সুরাহা করে দাও। তোমার কাবাকে তুমি তাড়াতাড়ি রক্ষা করে নাও। আমার কোনো দরকার নাই গো, আমার কোনো দরকার নাই। আমার বাপ দুনিয়া থেকে চলে যাবে, আমার মা চলে যাবে, আব্বার রাজপ্রাসাদ চলে যাবে, টাকা পয়সা নেব না। আল্লাহ গো, আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আব্রাহার বেটি হামা দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বাপের দরকার নাই, আমার ঈমানের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানটা খুব অমূল্য রতন, ঠিক কি না? ঈমান খুব অমূল্য সম্পদ। কাবা শরীফ আব্রাহার দিকে যেন একবারে ডাইরেক্ট তাকিয়ে আছে। আমাদের কোরআন জিন্দা, নবীও জিন্দা, সুবহানাল্লাহ, इस्लामो जिंदा। সুবহানাল্লাহ। इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम जिंदा হলো আমার হোসেনের রক্ত মুবারাকায় হলো। ওগো আমার মা বোনেরা, ভাইয়েরা গো, কান দিয়া দিল দিয়া জীবনীতে ধ্যান দেন। আল্লাহর নবী দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন এখনো দুনিয়ায় তাশরীফ নিয়ে আসেননি। 55 দিন আগেকার কথা হচ্ছে ভাই। আজকে খোদাদ্রোহী, খোদার দুশ্মন আব্রাহা বাদশা যেন আপনার কাবাকে লুট করতে আসলো, যে উনাকে যেন সবাই সম্মান করে, উনাকে যেন সবাই শ্রদ্ধা করে, কিন্তু এটা হবে না। মনের আশা মনে থেকে যাবে, মনের আশা বাবা পূর্ণ আর হইবে না। এবার আব্রাহা বাদশা সৈন্যবাহিনীদেরকে বলল, শুন রে, তোরা সবাই হাতের ওপর থেকে তোরা কাবা শরীফে পাথর নিক্ষেপ করতে লাগ। বলে, জাহাপানা গো, বেয়াদবি মাফ করবেন হুজুর, বেয়াদবি মাফ করবেন। এই চললে আমি যত কাবাকে মারতে যাই, অত আমার যেন পাথরগুলা গায়ে লেগে যাচ্ছে, আমার পায়ে লেগে যাচ্ছে। কেউ বলছে কপাল ফেটে যাচ্ছে রে। বললো, আরো শক্তিশালী দিয়ে পাথর চালা। এবার বাবা আব্রাহা বাদশা আপনার কেনা যেমনি পাথর চালিয়েছে জোরে, আল্লাহর কাবা ঘরে ঢিল ছুড়েছে। আল্লাহর কসম, আব্রাহা বাদশার পাথরখানা একেবারে টান চোখে গেড়ে গেল। আপনারাই বলেন, আল্লাহর সঙ্গে পাল্লা কেউ দিতে পারেনি, আর পারবেও না। আজকে শিবনগর পশ্চিম পাড়াতে আল্লাহর ঘরের উন্নতির জন্য বসেছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে
আজকে তোদের জীবনের গুনাহকে মিটিয়ে দিলাও, আজকে জীবনে জলসাতে তোরা এসেছিস, যা যা তোদের মনোবাসনাকে পূর্ণ করলাও, আমি আল্লাহ তোদের প্রতি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই ডান চোখে যেমনি লেগে গেছে বুঝতে পারলেন, আর দেখবেন চোখে একটু খালি এমনি করেন, দেখেন আলোচনাকে উঠবে, ঠিক কিনা? একেবারে বাচ্চা দপ করে মাথায় হাত দিয়ে মাটিতে বসে গেছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। আচ্ছা রাজা পড়ে গেছে আর প্রজারা কি ঠিক থাকবে? জি, বক্তা যদি পড়ে যায় এখন ইচ্ছা থেকে থম করে, তো হাই কি হলো, হাই কি হলো, জীবন কি দাস সব গেল, ঠিক কিনা? হবে না? তো বাদশা পড়ে গেছে, তো ওরা সবাই মিলে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের বাদশা বড় শক্তিশালী, আমাদের বাদশা বড় দয়াবান মেহেরবান, তবে আজকে কেন মাটিতে পড়ে গেল? বেটি হইয়া বাপের পড়া দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে রে মা। আপনারাই বলেন, বাপ যদি ধুলাতে গড়াগড়ি দেয় কোনো বেটির ভালো লাগবে না? জি, কোনো মেয়ের ভালো লাগবে না, কেননা মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে। হামা হামা বলছে, দেখ তুই তো খোদার দুশ্মন, যদি খোদার পক্ষে আসিস তো তোর সেবা করবো, আর না হলে করবো না, জোরে বলেন। আচ্ছা আমরা কি এরকম আল্লাহকে ভালোবাসি?